বাজিতপুর উপজেলাকে জেলা করার দাবিতে বাজিতপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। বিস্তারিত থাকছে বাজিতপুর থেকে জামাল উদ্দিনের প্রতিবেদনে। 21 অক্টোবর রোজ মঙ্গলবার বাজিতপুর উপজেলাকে জেলা করার দাবিতে বাজিতপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধাদের মাধ্যমে মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলাটা বাস্তবায়নের জন্য তারা উঠে পড়ে লেগেছে। আমরা মনে করি সরকার বাহাদুরের কাছে আমাদের বিনীত আহ্বান, আপনারা সরজমিনে তদন্ত করুন, আসুন দেখুন বাজিতপুর জেলা হওয়ার উপযুক্ত কিনা। আজকে বাজিতপুর জেলা চাই, এই আন্দোলনের আমি শুভ উদ্বোধন ঘোষণা করি। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাজিতপুর উপজেলার মুক্তিযোদ্ধাগণ। রবিবার দিন বাজিতপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছে, সেটা হল তারুণ্যের বাজিতপুর। এই তারুণ্যের বাজিতপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বদরুল ভাইকে সঙ্গে নিয়ে এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের বাজিতপুরের প্রত্যেকটি জন সদস্যকে সঙ্গে নিয়ে আমরা এই জেলা বাস্তবায়নের একটি উদ্যোগ গ্রহণ করি। উদ্যোগ গ্রহণ করার পর আমরা প্রথমে জাতির বীর সন্তান যারা ৭১-এ জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছেন তাদের শরণাপন্ন হয়ে ওনাদের পরামর্শ গ্রহণের মাধ্যমে আমরা প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে যাই। প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ আমাদের এই মানববন্ধনে বাজিতপুর উপজেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ আজকের এই মানববন্ধন কর্মসূচি সফল এবং সার্থক করতে অনেক কষ্ট করেছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। বাজিতপুরের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন এবং যারা এই মানববন্ধনে অংশ নিয়েছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। আমরা পরবর্তী সময়ে আরো বিশাল কর্মসূচি নিয়ে আসছি। এই বাজিতপুরকে জেলা ঘোষণা করার আগ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে নিয়ে আমরা সব কিছু বন্ধ করে দিব। সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বাজিতপুর বাজারের সকল ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণের উপস্থিতির মাধ্যমে বাজিতপুরের বিভিন্ন জায়গায় বাজিতপুর উপজেলাকে জেলার দাবিতে মানববন্ধন পালিত হয়। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাজিতপুর জেলার দাবিতে আমরা মানববন্ধনে তারা বক্তব্য ছিল, আসলে আজকে আমাদের এই সময় নেই। আমাদের বাজিতপুর যে জেলা হবে সেটা আমাদের আসলে দাবি নয়, এটা আমাদের অধিকার। বাজিতপুরের প্রক্রিয়াটা চলতেছিল 200 বছর আগে থেকে। বাজিতপুরকে সাব ডিভিশন করার জন্য 200 একর সম্পত্তি গভর্নমেন্ট রেকর্ড করছে করার জন্য। বাজিতপুরকে জেলা হওয়ার জন্য বাজিতপুরে জেলখানা আছে, হসপিটাল আছে, সরকারি বিশ্ববিদ্যালয় আছে এবং জেলা করার জন্য এইটার জন্য অনেক লম্বা বক্তৃতা দেওয়ার মতো আছে। কিন্তু এখন আমাদের দাবিটা হচ্ছে বাজিতপুরকে জেলা করতে হবে। আমরা মানববন্ধনে বক্তারা বলেন, বাজিতপুর জেলা হবে সেটা আমাদের দাবি নয়, সেটা আমাদের অধিকার। আরো বলেন, বাজিতপুর থেকে সড়ক পথে, নৌপথে, রেলপথে সারা দেশে যাতায়াত ব্যবস্থা বিদ্যমান, আন্তঃজেলা সংযোগকারী সড়ক চলমান। সমস্ত দেশে খাদ্য ঘাটতি পূরণে এই বাজিতপুর সবসময় বিশেষ ভূমিকা রাখে। আমাদের মাঝে যে তরুণরা এখন জন্ম নিয়েছে, এই তরুণদের অনেকে বলে ফার্মের বাচ্চা, ফার্মের বড়। আপনারা দেখেন এই তরুণরা কি করতে পারে। এই তরুণরা মাঝে নেমেছে, যারা বলেছে যে আমরা করে নিয়ে আসবো। আমার বিশ্বাস এই জেলা বাজিতপুরে হবে। আমরা এই দাবি সবসময় থাকবে। এবং বদরুলকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। নাম বললে অনেকে হয়তো মাইন্ড করতে পারেন বা মন খারাপ করতে পারেন, আমরা এটা নাম বলতে চাই না। কিন্তু আপনারা যারা যেখান থেকে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ। এবং অনেকে অনেক কিছু বলেছেন, অনেকভাবে বক্তব্য দিয়েছেন। দেশের খ্যাতনামা শিল্পপতি জহুরুল ইসলাম কর্তৃক নির্মিত জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এবং হাসপাতাল বাজিতপুর অবস্থিত, যা দেশের অনেক বিভাগীয় শহরেও নেই। এছাড়া আরও রয়েছে আফতাব বহুমুখী ফার্ম, পোল্ট্রি, ফিশারিজ, ডেইরি, নাভানা ঔষধ, নাভানা মোটরস, নাভানা সিএনজি সহ শতাধিক ব্যবসার কেন্দ্রভূমি এই বাজিতপুরে। এই বাজিতপুরে রয়েছে স্বনামধন্য জহিরুল ইসলাম নার্সিং ইনস্টিটিউট। বাজিতপুরে আরও রয়েছে 6টি উপজেলার মুনসেফ আদালত। এছাড়াও রয়েছে পুরাতন কৃষি বিমানবন্দর এবং
বিশাল জেলখানা রয়েছে এই বাজিতপুরে। এছাড়াও বাজিতপুরে জেলা হওয়ার জন্য আরো অনেক কারণ রয়েছে। সকাল 11টা হতে দুপুর 12টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন পালনে সার্বিক সহযোগিতায় তারুণ্যের বাজিতপুর এবং বাজিতপুরের সর্বস্তরের জনগণ।